আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি সিম ভাজি রান্না করব। তো এখানে দেখুন আমি কুচি কুচি করে সিম কেটে নিয়েছি। তো এটা হলো গাছের সিম, আমাদের এক আত্মীয় আমাদেরকে দিয়েছে, একদম টাটকা, অর্গানিক ছাড়াই একদম কেমিক্যাল মুক্ত সিম। তো আপুরা চলুন সিম ভাজি রান্না করানো যাক। তো আপুরা আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম সিম ভাজি। তো আমি এবার চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। তো আপুরা আজকে আমি কিন্তু হলুদ ও পানি ছাড়াই আমি সিম ভাজিটা রান্না করব। তো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সরিষার তেল। এবারে আমি কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে দিব পেঁয়াজ কাটানো, এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। আপুরা এইভাবে সিম ভাজি করে খেলে কিন্তু খুবই মজাদার হয়। ভাজিটা একদম চড়চড়ি করতে হবে, আর পানি দিবেন না। পানি দিলে ভাজির মজাটা থাকে না। পানি ছাড়াই একদম আলতো ভাবে হালকা চুলার আঁচটা দিতে হবে, তাহলে পানি ছাড়াই ভাজিটা খুব সুন্দর হয়ে আসবে। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি ঢেকে দিব। তারপরে আমি সিমগুলো আরেকবার লাড়া দিচ্ছি। এই দেখুন কালারটা একটু ভিন্ন আকার হয়েছে, সবুজ কালার, খুব সুন্দর দেখতে হয়েছে। আমি এক ফোঁটাও পানি দেইনি, আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখিয়েছেন। আর আমি হলুদ গুঁড়াও দেইনি, শুধু পেঁয়াজ ও কাঁচামরিচ লবণ দিয়ে সরষের তেল দিয়ে আমি সিমটা রান্না করছি। আর এগুলো গাছের সিম, অসাধারণ একটা মজা। তো আমি আচ্ছা একটু দেখি তো কতটুক সিদ্ধ হয়েছে। ওয়াও, আপনারা দেখুন আমি কিছুক্ষণ আগেই তো বসিয়ে দিলাম, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। তা আমি ঢেকে দেব না, এই অবস্থায় আমি একদম একটু চচ্চড়ি ভাজিটা রান্না করব। আপুরা সিম ভাজি রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। এই দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে ভাজি করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক একটা মজাদার হবে এবং গরম গরম ভাতের সঙ্গে অনেক ভালো লাগবে। তো আমি এবারে নামিয়ে নেব। আপুরা সিম ভাজি রান্না নামিয়ে নিয়ে আসলাম।
তো সিম ভাজি রান্না ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন। এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।